তো আমাদের এখানেই ক্লাস এইটেরই কিছু টপিক বাদ আছে, যেমন ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন। তো এনক্যাপসুলেশনে কিছু টপিক আমরা অলরেডি আলাপ করে ফেলেছি। তো ইনহেরিটেন্স আর হচ্ছে পলিমরফিজম, এই দুটোই আমাদের আজকে মেইন টপিক হবে। আর এই দুটোর সাথে সাথে ওভাররাইডটাও চলে আসবে। ওকে, তাহলে চলেন আমরা আমাদের যে, আচ্ছা, এই যে অঞ্জন কুণ্ড ভাইয়া হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিয়েছে, যারা জয়েন হতে পারেন না এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হতে পারেন। এটা অফিসিয়াল গ্রুপ না, জাস্ট পার্সোনালি আমাদের কমিউনিকেশনের জন্য। আচ্ছা, তো লাস্ট ক্লাসে যে টপিক আমাদের এটা ছিল, ক্লাসটা ছিল যে প্রজেক্টটা ছিল, আমরা সেখানেই কাজটা করব। ও আচ্ছা, এটা তো আমরা এনক্যাপসুলেশনের কথাই বলেছিলাম, হয়ে গেছে, এনক্যাপসুলেশন হয়ে গেছে। তো আমরা একটা যদি ধরে নেন একটা অ্যানিম্যালের নাম বলেন তো যে কেউ, একটা প্রাণী। ক্যাট বা ডগ। ডগ, ছাগল। হুম, ডগটা খুব বলতে সহজ লাগে, হ্যাঁ, ডগ। ছাগল একটু মুখে অনেক বেঁধে আসে, সো দিলাম ডগ। ওকে, ওকে। সো একটা ডগের কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে না ডগের। তার একটা কালার থাকবে, তার একটা নাম থাকতে পারে, তারপরে একটা ডগের কী কী থাকতে পারে, আর কিছু ফাংশন থাকতে পারে না, কিছু অ্যাট্রিবিউট বা কিছু জি ভাইয়া। প্রপার্টি থাকবে, আবার কিছু ফাংশন থাকবে। তো অ্যাট্রিবিউট বা প্রপার্টি কী কী থাকতে পারে, ধরে নেন আমি দিলাম হচ্ছে স্ট্রিং কালার। কালার। ওকে, তো আমি দিলাম, হার্ড কোডেড করে দিলাম যে রেড কালারে। রেড কালারের ডগ কি আদৌ আছে? না বোধ হয়, শুধু শুধু দিয়ে লাভ নাই। সো ব্ল্যাক দিই। ব্রাউন দেন ব্রাউন। ব্রাউন না? আচ্ছা, ব্ল্যাক আছে, ব্ল্যাক থাক আপাতত। ওকে, আবার একটা কি থাকতে পারে, ডগের একটা নাম থাকতে পারে না? নাম, হ্যাঁ। স্ট্রিং নেম। নেম কি হতে পারে? টমি। টমি। ও, টমি সবাই জানে, আমরা সবাই একসাথে বলে এসছি টমি। ওকে, এটা গেল ডগের কিছু অ্যাট্রিবিউট বা কিছু প্রপার্টি। আবার ডগের কিছু ফাংশন আছে না? জি ভাইয়া। কি ফাংশন, কি কি বলেন তো? ডগ খায়, ডগ, হ্যাঁ। ঘুমায়, মানে কমন যে ফাংশনগুলো আছে, ঠিক আছে। তারপরে পটি করে, তারপর আর কি কি আছে? হ্যাঁ, সিকিউরিটি ম্যান। সিকিউরিটি কাজ করে, হ্যাঁ। তো আমরা ওর হ্যাঁ। দুই একটা কাজ দিলাম, ধরেন আমরা ফাংশন, আমরা কিন্তু গত ক্লাসে বলেছি যে অন্য অন্য জায়গায় আমরা যেটাকে ফাংশন বলি, জাভাতে সেটাকে কি বলি? মেথড বলি, মনে আছে? মেথড। ওকে, যদি মেথড বলি, যদিও এর ভিতরে একটু পার্থক্য আছে, বাট যেহেতু জাভাতে আপাতত এখন ফাংশন আমাদের নাই, সো আমরা ফাংশনাল মেথডকে একই অর্থে ব্যবহার করব। কিন্তু এটা কিন্তু 100% ট্রু অ্যান্সার না যে ফাংশনাল মেথড একই জিনিস। ওকে, ওকে। তাহলে চলেন আমরা যদি একটা মেথড লিখি বা একটা ফাংশন লিখি, তারপর কি লিখতে হবে? প্রথমে আমাদের একটা পাবলিক পাবলিক, ভয়েড। তারপরে ভয়েড অথবা নন ভয়েড, আমি দিলাম ভয়েড। তারপরে কি দিতে হবে? তারপরে হচ্ছে পাবলিক ভয়েড মেথডের কালার। নাম। নাম। মেথডের নাম, তো আমি দিলাম কি? সিকিউরিটি। সিকিউরিটি বা কমন জিনিসগুলো, যে ধরেন ইট, হ্যাঁ। ইট খায়। তো এখানে আমি জাস্ট একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আহ, দিয়ে বললাম যে কি, ডগ, Eats ডগ, biscuit. ডগ কি দেবো? ডগ ইজ Dog eats biscuit. ইটিং, এরকম কিছু। Dog eats cake অথবা something কিছু। আচ্ছা, এটাই দিলাম, ডগ ইজ ইটিং। তো দ্যাট ডগ হওয়া উচিত, তাই না? গ্রামেটিক্যাল আমার মনে হচ্ছে, যদিও আমি গ্রামেটিক্যাল অত ভালো না। বা এখানে টমেটো উল্লেখ করলে আরেকটু সুন্দর হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা আমি আসবো, সিকুয়েন্সিয়ালি আসবো এটা, যে কীভাবে আমরা ওটিনেও কাজ করতে পারি। তো এইটা একটা আমার মেথড গেল, হ্যাঁ। এরপরে আমি আর একটা মেথড লিখবো। তো এখানে বললাম কি, এই মেথডের নাম হচ্ছে, যেহেতু একই জিনিস, শুধু নামটা চেঞ্জ হবে, আমি বললাম যে ইট আর কি হতে পারে? স্লিপ। দ্য ডগ কি করতেছে? ঘুমাচ্ছে। স্লিপিং। এখন বলেন তো, একটা সিম্পল হিসাব যদি আমি বলি, যে আমি আমার যে এই যে মেইন ফাংশনটা আছে, মেইন যে ক্লাস মেথডটা আছে, এখানে যে আমি ডগের ওই পাবলিক প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে চাই,
তাহলে আমি কিভাবে অ্যাক্সেস করতে পারবো যে ডগ ইটিং, ইট এবং স্লিপ এই মেথডগুলো যদি অ্যাক্সেস করতে চাই, প্রথমে ডগ ক্লাসের আমার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ঠিক না ঠিক? ঠিক ভাই। ডগ, ওকে, নাম দিলাম তারপর কি নিউ ডগ। ওকে, এখন আমি যদি এখানে বলি ডগ ডট dog ইট, dot eat তারপরে যদি বলি যে ডগ ডট স্লিপ, না স্লিপ, আমি যে প্রোগ্রামটাকে রান করি দেখতে পারবো যে দ্য ডগ ইজ ইটিং, দ্য ডগ ইজ স্লিপিং, আমি এই দুটো আউটপুট পেয়ে গেলাম। এটা কিন্তু নতুন কিছুই করলাম না, আমরা প্রিভিয়াস টাইমে আমরা এই কাজটাই করেছি, তাই না? তো এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া। ওকে, গ্রেট। যদি না থাকে তাহলে এখন আমি যদি আপনাকে বলি যে হোয়াট অ্যাবাউট আমি আরেকটা ক্লাস নিব যার নাম ক্যাট। তো ক্যাট নেওয়ার জন্য কী করবো, আমি ক্যাট নামে একটা জাভা ফাইল নিচ্ছি, নাম দিলাম কি ক্যাট। এখন বলেন তো এই যে ডগের যে বিষয়গুলো ছিল, হ্যাঁ ডগের যে বিষয়গুলো ছিল, যে এটা হচ্ছে ওর নাম, তারপরে এটা হচ্ছে ওর মানে ও ইট করে, এই স্লিপ করে, এই ডগের এই ক্যারেক্টারিস্টিক্সটা আর ক্যাটের মধ্যে কি সেম ক্যারেক্টারিস্টিক্স আছে? জি ভাইয়া। এই কাজগুলো ক্যাট করে। শুধু ক্যাট না, ইট এবং স্লিপ, আল্লাহর দুনিয়ায় যত সৃষ্টি আছে মোটামুটি সবাই এই দুইটা কাজ করে, তাই না? হ্যাঁ এখন বলেন তো এই দুইটা কাজ করার জন্য সবচেয়ে সহজ কি ওয়ে হতে পারে? ভাইয়া আর কি প্যারেন্টস টাইপের একটা ইয়া চালু করলে। আমি যদি এখান থেকে মানে আমি যদি কোড করার কথা বলি, যে আমি এখান থেকে পুরোটাকে কপি করব, হ্যাঁ এই যে কপি করলাম, ক্যাটে গেলাম, যা বললাম যে এখানে এটা দিলাম, আর ডগের পরিবর্তে এখানে শুধু কি বলে দেব যে Cat. ক্যাট, এখানে ডগের পরিবর্তে কি লিখে দেব ক্যাট। Cat. ওকে, সো এখন আমি যদি ক্যাটের এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে কি করতে হবে, ক্যাট ক্যাট নিউ ক্যাট। এখন কি হবে, আমি যদি ক্যাট বলি যে ক্যাট ডট ইট, তারপরে কি ক্যাট ডট Sleep. স্লিপ। ওকে, এখন আমি যদি রান করি তাহলে দুটো আউটপুটে আমরা পেয়ে যাব, ডগ এবং ক্যাটের আউটপুট পেয়ে যাব। তো এটা আর নতুন কি, আমরা তো এরকম দেখেই আসলাম। তো কি হলো, আমরা এখান থেকে কপি পেস্ট করলাম। এখন বলেন তো আমরা একটু রিয়েল সিনারিওর দিকে আসি। পৃথিবীতে যদি আমি একটা প্রাণীর বৈশিষ্ট্যের কথা বলি যে ডগের কি কি ফাংশন আছে, আমরা যদি একটু ঠান্ডা মাথায় বসি মোটামুটি 1-200 লিখতে পারবো। আমি কি ঠিক না ব্যাঠিক বললাম? জি ভাইয়া। 1-200 লেখা সম্ভব একটা প্রাণীর কি কি বৈশিষ্ট্য থাকে। তার মানে কি যে আমি ধরেন একটা ডগের 100 মেথড লিখলাম, আবার আমি এমন একটা প্রোগ্রাম করতেছি যেটা পৃথিবীর বিভিন্ন প্রাণীর সম্পর্কে এই আমার প্রোগ্রামটা কাজ করবে। হ্যাঁ, ডগের কালার, তার ব্রিড কি, সে কোন এরিয়াতে কোন ধরনের ই পাওয়া যায়, এরকম অনেক ভ্যারিয়েশন আছে, অনেক প্রপার্টি আছে, তো অনেক ফাংশন আছে এক একটা প্রাণীর। এটা যদি হয় ধরে নেন হাজার হাজার প্রাণী আছে না পৃথিবীতে, তাহলে একটা ডগের জন্য যদি আমাকে 100টা মেথড বা ফাংশন লিখতে হয়, তাহলে 1000 যদি প্রাণীর আমি এই প্রোগ্রামটা তৈরি করতে চাই, তাহলে শুধুমাত্র ওর ফাংশনের জন্য আমার মনে হয় 1000 ইন্টু 100 কত হয়ে গেল, 10,000 শুধু ফাংশনই হবে এই একটা পারপাসে যে কার কি বৈশিষ্ট্য আছে। ঠিক না, ঠিক বলছি? ঠিক বলেছো। একটু দেখে যান শুধু কই রাখবেন, আমি তো চলে যাবো এখন। আপনি কখন চলে যাবেন? 7টা বাজছে না? আপনার ইতে কেউ নাই? আপনাদের এখানে কেউ থাকবে না? ওই জন্য তো হচ্ছে ওই সেলিম ভাইয়া আছে ওখানে, যে বলুন যে ভাই আমার ব্যাগটা একটু খালি রাখেন। আচ্ছা আচ্ছা, ইয়ে হ্যালো ভাইয়া, আমি একটু 2টা মিনিটের ব্রেক নিচ্ছি। হ্যাঁ, আমার একটু একটু ডাক দিচ্ছি থাক ভাইয়া, আমি আসতেছি মাত্র, জাস্ট 2টা মিনিটে চলে আসবো ইনশাল্লাহ। তো তাহলে আমরা এখানে একটা বড় প্রবলেম দেখলাম না, যে শুধুমাত্র একটা অ্যানিম্যালের কাজ করতে গেলে আমাদের হাজার হাজার ফাংশন লিখতে হচ্ছে, তাই না? জি। আচ্ছা, তো এটা কিন্তু আসলে অপটিমাইজ কোনো প্রোগ্রাম হলো না, ঠিক আছে? সো এই অপটিমাইজ প্রোগ্রাম করার জন্য আমাদের বাপ দাদা টাইপের প্রোগ্রামার যারা আছে সিনিয়ররা, ওনারা একটা প্রোগ্রামিংয়ের কনসেপ্ট নিয়ে আসছে ওপিতে,
সেটাকে বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে কি বলেন তো? ইনহেরিট করা মানে কি? ইনহেরিট যদি আমরা বলি যে ইনহেরিটেড বাংলা কি, একেবারে বাংলা বলেন। কিছু অধিকার চাওয়া, লাইক ফ্যামিলি। ফ্যামিলি, এক্স্যাক্টলি ফ্যামিলি। আমি যদি একটুখানি যাই, একটা ইমেজ বের করি, একটা ফ্যামিলি ট্রিপ পেয়ে যাব আশা করি। ওকে, আমরা একটা ভালো ইমেজ চাইতেছিলাম, বাট বাট আমরা এটা নিয়ে সন্তুষ্ট থাকি আপাতত। আচ্ছা, এটা একটু দেখেন। আমরা যদি এই ক্লাসটাকে দেখি, মানে এই ইমেজটাকে দেখি, হ্যাঁ, ইমেজ আমরা কি দেখতেছি বলেন তো? আমরা দেখছি কি যে মাল্টিপল লোক একটা জায়গা থেকে ক্রিয়েট হচ্ছে। দেলোয়ার ভাই আসছে, একটু দাঁড়ান। ঠিক কিনা দেখেন তো? এখানে ধরেন আমরা যদি আমাদের দাদাদের কথা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের দাদা, তার থেকে কিছু ইনহেরিট করছে কে? আমার বাবা, আমার ফুপিরা, হ্যাঁ, তাদের থেকে আবার ইনহেরিট কিছু করেছি আমরা, তাদের সন্তান লেভেলে যারা আসি। তো এখন বলেন তো, আপনারা যারা এখানে খান সাহেব আছেন, তারা কি দাদার সূত্রে খান না, নাকি নিজে খান উপাধি দিয়েছেন? যারা চৌধুরী আছেন দাদার সূত্র। তারা কিন্তু দাদার সূত্রে চৌধুরী। আবার যারা মণ্ডল আছেন, যেমন আমি নিজেও মণ্ডল, তারা কিন্তু বাবার দাদার সূত্রেই মণ্ডল। অর্থাৎ এমন কিছু প্রপার্টি আছে যা আমাদের সবার ভিতরেই কমন, ঠিক আছে? আবার এখন অনেক রোগ আছে যেগুলো জেনেটিক্যালি আমাদের ডিএনএর ভিতরে পুরুষদের থেকেই কিন্তু আমরা পেয়ে থাকি। তো এইটাও কিন্তু একটা ইনহেরিটের ব্যাপার আছে। যেমন আমার মাথায় চুল পড়ে যাচ্ছিল, তো আমি ডক্টরের কাছে যখন যাই, অবশ্যই আমার টাইফয়েড হয়েছিল, তো ডক্টর বললেন যে আপনার ফ্যামিলিতে কোনো মানে টাক আছে কিনা, বা আপনার পূর্বপুরুষদের এটা কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। আমি বললাম যে না। তো পরে বললো যে তাহলে অন্যদিকে বললাম যে মামারা এরকম টাকলা আছে, আবার আমার চেহারাও মামাদের মতো হয়েছে। তো পরে যেটা বললো যে তাহলে বোধহয় আপনি ওদিকে ডিএনএটা বেশি পাইছেন, এই জন্য চুল পড়ে যাচ্ছে আপনার। তো এইটা কি দেখেন, আমি কিন্তু এটা অ্যাকোয়ার করি নাই, হ্যাঁ, যে আমার চুল পড়ে যাবে, জেনেটিক্সের ভিতরে এটা আছে। আমি কিন্তু পূর্বপুরুষদের থেকে এটা ইনহেরিট করেছি, তাই না? এটা একটা ইন্টারনাল ব্যাপার কিন্তু আমরা বুঝতে পারলাম। আবার সম্পত্তি, যে আমার একটা সম্পত্তি আছে, তো আমি আবার এই সম্পত্তি কার থেকে পাইছি? আমার বাবার থেকে। আমার বাবা তার বাবার থেকে পাইছে, তার বাবা তার বাবার থেকে পাইছে। তাহলে কি এটা আমরা ইনহেরিট করতেছি না একজন আরেকজনের থেকে? জি ভাইয়া। ওকে। তো এখানে এই যে যেরকম খান সাহেব, মন্ডল সাহেব, এটা বংশ বংশ পরাক্রমে হচ্ছে। তো ইনহেরিটেন্সের এই টপিকটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে, যে আমরা যখন ক্লাসগুলো নিয়ে কাজ করব, সেই ক্লাসগুলার যে কমন বিহেভিয়ারগুলো আছে সবগুলোকে অপটিমাইজ করা পসিবল না। কমন বিহেভিয়ার আছে, যেমন আমি যদি বলি যে ক্যাট, ডগ, ইভেন হিউম্যানও যদি আমি চিন্তা করি, একটা হিউম্যানও ইট করে, হিউম্যানও কি করে? স্লিপ করে, রাইট? আচ্ছা, এটাকে জি ভাইয়া। একটু শর্টকাট করি। একটা হিউম্যানও ইট করে, আবার একটা কুকুরও তাই করে, আবার একটা গরুও কিন্তু তাই করে, একটা কাউ কিন্তু সেম কাজটা করে। তো এই যে কাজগুলা প্রত্যেকটা ক্লাসের ভিতরে কমন, বা যত অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতগুলা ক্লাসে এটাকে মিনিমাইজ করা পসিবল, সেগুলোকে কি করব? আমরা একটা কমন ক্লাসে নিয়ে আসব, নিয়ে এসে ওইটাকে আমরা বলে দেব ওইটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। ওইটাকে কি বলবো? প্যারেন্ট। প্যারেন্ট ক্লাস। ঠিক আমাদের বাবা মার যেরকম বড়। ওকে। তো এরপরে আমরা এরপরে কি করব? আমরা একটা চাইল্ড ক্লাস নিয়ে আসবো, অর্থাৎ ওর আন্ডারে আরো কিছু ক্লাস থাকবে, তো যারা হবে ওর থেকে, ওই প্যারেন্ট থেকে মনে করেন সবগুলো ইনহেরিট করবে, কাইন্ড অফ এরকম যে বাবা, হ্যাঁ, দাদা, বাবা, ফুপি, আমরা, এরকম ও ইনহেরিট করবে। তো এইটাকে বলবো আমরা চাইল্ড ক্লাস। যদিও আমাদের প্রোগ্রামিংয়ে টেকনিক্যাল আর একটা ওয়ার্ড আছে, ওইটা আমি পরে বলতেছি, আগে প্যারেন্ট আর চাইল্ড নিয়ে আমরা বুঝি। তো
এখন আমরা এখানে ডগ খেয়াল করে দেখেন, এখানে আমরা কি দিয়েছি, ডগ দিয়েছি, এখানে স্লিপ দিয়েছি, এবং ক্যাটেও সেম জিনিসটা আছে। তো ডগ এবং ক্যাটকে যদি আমরা একটা কমন একটা নাম দিতে চাই যেখানে এই বিষয়গুলো থাকবে, তাহলে সেই ক্লাসের নাম কি হতে পারে এদের প্যারেন্ট হিসেবে, যার আন্ডারে ডগও পড়ে ক্যাটও পড়ে? অ্যানিম্যাল। অ্যানিম্যাল, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা অনেক স্মার্ট। সো আমি নিউতে গেলাম, জাভা ক্লাস, এখানে বললাম অ্যানিম্যাল। সো একটা অ্যানিম্যালের বৈশিষ্ট্য কি সেম থাকে? সে খাবে এবং ঘুমাবে, ডেফিনেটলি তাই থাকবে। জি, সো আমি জি, আমি কি করলাম, এখান থেকে এটাকে কাট করে নিয়ে গেলাম, অ্যান্ড এই যে অ্যানিম্যালটা আছে, অ্যানিম্যালের ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যানিম্যাল তো আসলে খায়, ঠিক আছে, কিন্তু অ্যানিম্যাল বলতে কিন্তু এখানে কিন্তু আমি কোনো নির্দিষ্ট অ্যানিম্যালকে বোঝাচ্ছি না, ওভারঅল সকল প্রাণীকে আমি অ্যানিম্যালের ভিতরে রাখছি। এবং দেখেন ডগের ভিতরে যখন আমার এই ইট এবং স্লিপ এই মেথড দুটো নেই, তখন কিন্তু আমাকে এখানে কি করছে, আমি আর ডগের ভিতরে এই ইট এবং স্লিপ মেথডকে পাচ্ছি না, তাই না? এই জন্য আমাকে কিন্তু একটা এরর দিচ্ছে। আপনারা কি এররটা ভিজিবল দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেরকম আমার বাবা মাকে ইনহেরিট করেছি, আমার বাবা মা তার বাবা মাকে ইনহেরিট করেছে, তো এইটা কিভাবে আমাদের প্রোগ্রামিংয়ে পসিবল? তো প্রোগ্রামিংয়ে পসিবল এর জন্য একটা প্রিডিফাইন কি আছে, সেই কিওয়ার্ডটা হচ্ছে এক্সটেন্ডস। কি? এক্সটেন্ডস। তো ডগ কাকে এক্সটেন্ড করবে? ডগ এক্সটেন্ড করবে হচ্ছে অ্যানিম্যালকে। অ্যানিম্যাল। তার মানে এখানে আমার অ্যানিম্যাল হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর ডগ হচ্ছে কি, চাইল্ড ক্লাস। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারলেন এখানে কি হলো? অর্থাৎ ডগ ইনহেরিট করলো অ্যানিম্যালকে। চলুন তো দেখি একটু আমরা আমাদের মেইন ক্লাসে যাই। তো এখানকার এররটা আছে? না ভাই, এখন আর এরকম না। এখন কিন্তু আর এরর নাই। আমরা কি ডগের ভিতরে ওই দুটা মেথড কিকার এখানে নিয়ে আসছি? না। কোথাও কি আছে? না। ভিজিবলি কি আছে এখানে? ভিজিবলি না। কিন্তু এখানে নাই। কিন্তু তারপরেও এখানে যেহেতু প্রবলেম হচ্ছে না, দ্যাট মিন্স আমার প্রোগ্রাম কোনো না কোনোভাবে ইট এবং স্লিপকে খুঁজে পাইছে, না হলে তো ও স্যাটিসফাই হইতো না, ঠিক না ব্যাঠিক? ঠিক। ওকে ওকে, তার মানে হলো কি যে এই ডগ ক্লাসকে যখন আমরা অ্যানিম্যাল ক্লাসকে যখন ডগ ক্লাসে এক্সটেন্ড করেছি, অর্থাৎ ইনহেরিট করেছি, তখন এই প্যারেন্টের ভিতরে ঠিক আমি যে ডিএনএ কথা যেরকম বললাম, যে আমাদের ডিএনএ যেরকম আমরা পূর্বপুরুষ থেকে পাই, ইন্টারনালি এর ভিতরে যা আছে পাবলিকলি সব কিছু ডগের ভিতরে চলে আসে। ইভেন এখন যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি, হ্যাঁ দেখেন আমি একটা এরর খাইছি। এররটা কই খেলাম, দাঁড়ান তো। ক্যাটই মনে হয়। আমরা তো ইয়ে করে নাই ক্যাটে। না, আমরা তো ক্যাটকে এখনো দেই নাই। ইনকম ক্যাটলিয়ারটা আমরা doc.eat at java application main eat eat তো কি ভুল করলাম? ও, তাহলে ক্যাটে কি সমস্যা? এখন তো ঠিকই আছে। তো আমি সেভ দিয়েছিলাম না, এই জন্য এ তো সেভ দেওয়া লাগে না। হোয়াট এভার, সামটাইমস এরকম অনেক কিছু দেখায় যা আসলে হওয়ার কথা না। ওয়েল, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডগের ভিতরে ভিজিবলি কিছু না থাকলেও আমরা অ্যানিম্যালের যে ইমপ্লিমেন্টেশনটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই না? এখন আপনারা একটু আমাকে হেল্প করবেন, সেটা হচ্ছে আমি চাচ্ছি ডগকে যেভাবে আমরা ইমপ্লিমেন্ট করলাম ক্যাটেও আমরা সেম ইমপ্লিমেন্টেশনটা করব। ঠিক আছে, তাহলে কি করব বলেন তো? প্রথমে যে কাজটা করব, আমার যে এই যে ইটের ভিতরে মানে ক্যাটের ভিতরে যা আছে এগুলো ডিলিট করে দেবো, কারণ এগুলো তো আমার লাগবে না, তাই না? তার আগে তারপরে কি করব, এক্সটেন্ড অ্যানিম্যাল, অ্যানিম্যাল। তাই না? অ্যানিম্যাল। দেখেন এখন যদি আমি এখান থেকে রান করি, এখানে কোনো ইস্যু নাই। আমি যদি রান করি, দ্য ডগ ইজ ইটিং, দ্য ডগ ইজ ইটিং, দ্য ডগ ইজ ইটিং এবং দ্য ডগ ইজ স্লিপিং,
আমার দুইটা ক্যাট এবং ডগ দুইটা থেকে আউটপুট আসতেছে, চারটা আউটপুট দেখে আমরা বুঝতে পারছি, কিন্তু এখানে একটা প্রবলেম কিন্তু রয়ে গেছে। প্রবলেমটা কি? সব জায়গা থেকে সবগুলো dog। সবগুলো ক্লাস থেকে কিন্তু একই কথা আসতেছে। তার মানে এখানে আমাদের কিছুটা ডাইনামিকের ব্যাপার রাখতে হবে, যে ঠিক আছে তোমার প্রসেস ওখান থেকেই হবে, কিন্তু আমার কিছু ডিপেন্ডেন্সি বা কিছু ভ্যারিয়েবল আমি পুশ করব, কিছু প্যারামিটার দেব, তো তার উপর বেস করে আমরা ইনশাল্লাহ কাজ করব। ওকে, তো এইটা আমরা কিভাবে করতে পারি? তো চলেন আমরা এবার ডগ এবং ক্যাটের যে প্যারেন্ট ক্লাস আছে অ্যানিম্যাল, অ্যানিম্যালে আমরা এখানে একটা প্যারামিটারাইজ মেথড ইউজ করব। তো ইটে আমরা কি বলবো? ইটে আমরা স্ট্রিং 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 আমরা এখানে স্ট্রিং দেব। স্ট্রিংয়ে বললাম নেম। ওকে, নেম। ইভেন আমরা এখানেও একই জিনিসটা রাখতে পারি, স্ট্রিং নেম। ওকে, স্ট্রিং নেম। সো এখন যদি আমি এখানে যাই, দেখবো সবগুলা মেথডে আমার এরর ধরে আছে। কারণ কি? কারণ আমরা এখানে কোনো প্যারামিটার পাস করি নাই। তো যেহেতু আমাকে এখানে পাস করতে হচ্ছে কি, শুধুমাত্র একটা নাম, আর সেটা কি আমি দিলাম টমি, এবং স্লিপেও আমরা একই জিনিস রাখতে পারি, টমি। ক্যাটে কি দেব? ক্যাটে কি নাম হতে পারে? একটা ক্যাটের নাম বলেন তো। হুম, Tom. টম। টম 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 তো ক্যাট, হ্যাঁ, টম অ্যান্ড জেরি, টম। টমি আর হচ্ছে টম। ওকে, দেখেন আমি কিন্তু ডগ এবং ক্যাটের ভিতরে কোনো কাজ করি নাই, শুধুমাত্র ওখানে প্যারামিটারাইজ মেথড করে দিছি, এবং আমি এখান থেকে এটাকে এনজয় করার চেষ্টা করব। লেটস সি। এখনো হয় নাই। কেন হয় নাই বলেন তো? এনিওয়ান? ডগই দেওয়া আছে ভাই, এটার জন্য হয়তো। আমরা এখনো নামটাকে কনক্যাটেশনের কাজটা করি নাই, তাই না? তো আমরা কি করব? এখানে এর আগে প্লাস দিয়ে বলে দিলাম নেম, এবং এখানেও আমরা প্লাস দিয়ে বলে দিলাম নেম। এখন যদি আমি আবার যাই, রান করি, টম ইজ ইটিং, টম ইজ স্লিপিং, টম ইজ ইটিং, টম ইজ স্লিপিং। সো আলাদা আলাদা মেথড, আলাদা আলাদা নাম, আলাদা আলাদা আউটপুট দিচ্ছে, কিন্তু সবার সোর্স হচ্ছে একটাই। অ্যাম আই রাইট অর রং? রাইট। এখন আপনি বলেন তো, আপনাকে যদি আমি 1000 কোনো প্রাণীর একটা লিস্ট করতে, প্রোগ্রাম করতে বলি, যে শুধু তারা খায় এবং ঘুমায়, এরকম কি করবে? আপনার কি আর নতুন কোনো মেথড লিখতে হবে, নাকি জাস্ট অ্যানিম্যালকে ইনহেরিট করলেই হবে? ইনহেরিট করলে হয়। অ্যানিম্যালকে ইনহেরিট করলেই হবে। তার মানে এরকম ক্লাস বাড়বে, কিন্তু আমার এদের ফাংশন আর বাড়বে না। ফাংশনের জন্য আমাকে এক্সট্রা আর কোনো জায়গায় খরচ করতে হবে না। শুধু 1000 না, 10,000 হলেও একই অবস্থা হবে। ঠিক আছে? তো ইনহেরিটেন্সের ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি? জি ভাইয়া। ইনহেরিটেন্সের ব্যাপারটা বুঝতে পেরেছি। ওকে, লাস্ট ক্লাসে আমরা কনস্ট্রাক্টর নিয়ে কথা বলেছিলাম, রাইট? জি। ওকে, তো এখন চলেন একটা একটুখানি ছোট্ট অ্যাডভান্স টপিকের দিকে যাব। সেটা হচ্ছে যে ইফ আমাদের নয়ন, ওকে, যদি আমরা এই যে ডগ ক্লাসটা আছে, এখানে একটা কনস্ট্রাক্টর নেই, হ্যাঁ, ধরেন কনস্ট্রাক্টর নিলাম হচ্ছে, ও ডগের কনস্ট্রাক্টর কেমন হবে বলেন তো? পাবলিক ডগ। পাবলিক এখন তারপরে কি দেব? ডগ, এবং এখানে আমরা একটা প্যারামিটার দিতেই পারি, হ্যাঁ, বললাম স্ট্রিং কালার। এখন আমি কি ডগ ক্লাসের অবজেক্ট নর্মালি ক্রিয়েট করতে পারবো, না আমাকে কিছু পাস করতে হবে এখানে বলেন তো? ক্রিয়েট করতে পারবো। এখানে কি দিতে হবে এখন? এখানে ভাইয়া কালার স্ট্রিং টাইপের, হ্যাঁ, দিলাম হচ্ছে কি ব্রাউন, হ্যাঁ, ব্ল্যাক, হ্যাঁ। ব্রাউন। এখন দেখেন আমরা এখানে কয়টা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতেছি টোটাল? দুইটা। আমার এখানে ক্লাস কয়টা আছে? দুইটা। 3টা, তিনটা। অ্যানিমেল সহ। হুম। এর ভিতরে অ্যানিমেল হচ্ছে প্যারেন্ট ক্লাস,
আর ডগ আর ক্যাট হচ্ছে কি চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস। এটা প্রোগ্রামিংয়ের ভাষায় আরও সুন্দর করে বললে অ্যানিম্যাল হচ্ছে সুপার ক্লাস, আর ক্যাট আর ডগ হচ্ছে কি বলেন তো? চাইল্ড ক্লাস। কি ক্লাস? চাইল্ড। চাইল্ড ক্লাস। যদিও সাব ক্লাস বলা যায় না, এটা চাইল্ড ক্লাস, বাট অ্যানিম্যালকে আমরা কি ক্লাস বলবো? সুপার ক্লাস। সুপার। ওকে, এখন চলেন আমরা যদি এই যে অ্যানিম্যালটা আছে এখানে, হ্যাঁ, এই অ্যানিম্যালে আমরা যদি একটা কনস্ট্রাক্টর ইউজ করি, তাহলে কীভাবে কনস্ট্রাক্টর লিখতে হবে কীভাবে? আমাকে আগে কনস্ট্রাক্টরের ফরম্যাটটা বলেন। পাবলিক পাবলিক অ্যানিমাল হুম প্যারেনথেসিস তারপরে কার্লি ব্রেসেস। কার্লি ব্রেসেস। ওকে ওকে, তা আমরা চাচ্ছি এই যে নেমটা আমরা এখান থেকে পাস করব না আমরা, কারণ বারবার নাম লেখাটা ভালো লাগছে না। এখানে দিলাম নেম, এবং আমরা অ্যানিমেলে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম দিলাম হচ্ছে নেম। নেম, এই নেমটাকে যদি আমি এই নেমে সেভ করতে চাই কি করতে হবে বলেন তো? is dot name. দিস is Dot dot নেম name equals ইকুয়ালস টু নেম। name. ও এটা করতে গেল নেম। আর এখন যেহেতু আমি নেম এখানে দিই না, আমার এই নেমটা পেয়ে যাবো এখানে। এটা করতে আসছিল, এটা একটু ফালাই দিই। ইভেন আমি স্লিপেও একই অবস্থা করব, আমি এইটাকে আর প্রতিবারই নেব না, কারণ এটা দেখতে কিন্তু খারাপ লাগছে, প্রতিবার টমি 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 পাঠানোটা দেখতে খুব একটা ভালো লাগছে না। খেয়াল করে দেখেন, আমার একটা কনস্ট্রাক্টর হলো এবং আমি ওই নামটা প্রথমেই নিয়ে নেব যখন ওর অবজেক্ট ক্রিয়েট করব। যেহেতু এখানে টমি আর পাস করতে হচ্ছে না, আমরা এটাকে আবার নন প্যারামিটারাইজ করে ফেলছি, তো আমি এগুলাকে ডিলিট করে দিচ্ছি। ক্লাসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সো মেক শিওর যে আপনি বুঝতে পেরেছেন। আমি একটু স্লো যাব, যখন মনে করবেন যে ওভারলোড হয়ে গেছে জাস্ট বলবেন যে ভাইয়া আজকে আর না। ওকে ওকে, তো দেখেন আমি যখন এখানে অ্যানিম্যালের একটা এই ক্লাসে যদি দেখেন, এই ক্লাস থেকে আমরা এখন যা বুঝতে পারলাম, যখন এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হবে তখন একটা আমাদের প্যারামিটার পাস করতে হবে কনস্ট্রাক্টরের ভিতরে, যেটাকে আমরা নেম বা একটা স্ট্রিং থাকবে, স্ট্রিংয়ের নামটা আমরা এখানে সেভ করব। তারপরে ইট হলে মানে ডগ হলে যে ক্লাস থেকে কল করব তার যে নাম পাস করবে সেটা আমরা ইটিং স্লিপিং যেটাই হোক না কেন সেটা নিয়ে আমরা কাজ করব। এখানে আরেকটা জিনিস আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আমাদের এই যে ইট মেথড এবং স্লিপ মেথড এই দুইটার অ্যাকচুয়াল আউটপুটটা একটা মাত্র প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট, সেটা কি বলেন তো? নেম। নেম, অ্যাকচুয়ালি নেম। আমি গত ক্লাসে যখন আপনাদের কনস্ট্রাক্টর পড়াইতেছিলাম তখন কিন্তু বলছিলাম যে কনস্ট্রাক্টরে আমরা ওই ধরনের ভ্যালুগুলো নিয়ে আসবো যার উপরে পুরো ক্লাসের অনেকগুলো মেথড হয়তো ডিপেন্ডেন্ট, রাইট? তো আমার যদি সেই কথা চিন্তা করি তাহলে নেমটাকে এইভাবে নিয়ে আসা কি আমার জন্য ঠিক আছে না ঠিক নেই? ঠিক আছে। সবাই কি একমত? যারা একমত তারা চ্যাট বক্সে ইয়েস লেখেন, লাল থাকলে এক চাপেন, না হলে দুই চাপেন। আবার শিওর না থাকলে? আর শিওর না থাকলে আমার বিকাশে 200 টাকা পাঠায় যান, কাচ্চি খাবো। ভাইয়া লিখতে হবে সহমত ভাই। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো এখন নেক্সট কোশ্চেন আপনাদের কাছে, যে আমরা এখন যেটা করছি সেটা ঠিক আছে, পারফেক্টলি ঠিক আছে, আমরা যা পড়েছিলাম সে অনুসারে ঠিক আছে। এখন বলেন তো, আমরা এতদিন যা জেনে আসছি যে একটা কনস্ট্রাক্টরে আমরা কি করতে পারি, আমরা প্যারামিটার পাস করতে পারি ওই ক্লাসে যখন আমরা অবজেক্ট ক্রিয়েট করব। এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের কাছে, অ্যাকচুয়ালি আমরা কি এখানে অ্যানিম্যাল ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করছি কোথাও? না না, আমরা কিন্তু অ্যানিম্যাল ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি না। যদি ডগ হতো, যদি ক্যাট হতো, ইটস টোটালি ফাইন। হ্যাঁ, ইট ইজ টোটালি ফাইন, কারণ এখানে আমাদের জায়গা আছে প্যারামিটার আপডেট করার। কিন্তু যখন অ্যানিম্যাল, নাম্বার ওয়ান, অ্যানিম্যালে কাজ করতে গেলে অ্যানিম্যালে আমার কনস্ট্রাক্টর পাস করাটা বাধ্যতামূলক, কারণ না হলে কাজ করবে না পুরো ক্লাসটা।
আমি আমার এক্সপেক্টেড আউটপুট পাবো না। আবার আমি অ্যানিম্যাল ক্লাসের কোথাও অবজেক্টও ক্রিয়েট করছি না, কারণ অ্যানিম্যাল ক্লাস নিজে থেকে আসলে কিছুই না। অ্যানিম্যাল এর কোনো শেপ আছে? আমি যদি বলি অ্যানিম্যাল একটা প্রাণী, কি প্রাণী? এর কোনো শেপ নেই, কারণ প্রাণীর ভিতরে চার পালার প্রাণীও আছে, হাম্বা হাম্বা করে, আবার আমার মতো কথাও বলে, এরকম প্রাণীও আছে। ঠিক আছে? আবার কিছু প্রাণী আছে ম্যাও ম্যাও করে। তো অ্যানিম্যালের কিন্তু কোনো শেপ নাই, কিন্তু যখন ডগ তখন ক্যাট বলছি, দেয়ার ইজ এ শেপ। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের তো নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে আমাদের অ্যানিম্যালে এই নেমটা পাস করতে হবে এনিহাউ। নাম্বার টু হচ্ছে পারতেছি না, কারণ অ্যানিম্যালের কোনো অবজেক্ট আমরা ক্রিয়েট করতেছি না। দেন হোয়াট টু ডু? প্রবলেম আসলো না? হ্যাঁ, প্রবলেম আসছে। চলেন, এটার সলিউশন হচ্ছে যে আমরা যখন একটা মানে প্যারামিটারাইজড বা কনস্ট্রাক্টর আছে এমন একটা ক্লাসকে যখন অন্য ক্লাস থেকে এক্সটেন্ড করব, যেমন এখানে অ্যানিম্যাল ক্লাসের একটা কনস্ট্রাক্টর ছিল এবং ডগ ক্লাস থেকে এক্সটেন্ড করেছি, তখন অবশ্যই সাব ক্লাসে বা চাইল্ড ক্লাসে, অ্যাকচুয়ালি সাব ক্লাস বলা যাবে না, চাইল্ড ক্লাসে যেটা করতে হবে, একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে যাতে ওই ক্লাসেও ওই ইনপুটটা নিতে পারি আমরা। তারপরে একটা কিওয়ার্ড দিতে হবে যার নাম হচ্ছে সুপার। এর ভিতরে আমার ওই কনস্ট্রাক্টরের যে ইনপুটটা আছে, প্যারামিটারটা আছে, সেটাকে আমার ওই সুপারে পাস করতে হবে। সুপার মিন্স যে এই ক্লাসের যে সুপার ক্লাসটা আছে সেখানে তুমি এটা কনস্ট্রাক্টরটা পাস করে দাও। কি পাস করে দাও? কনস্ট্রাক্টরটা কোনটা? নেমটা। সো কি হবে, যখন ডগকে আমরা ক্রিয়েট করতেছি এই পাশে, এই দেখেন এখানে ব্রাউন দিচ্ছি, ব্রাউনটা চলে আসবে ডগে, ডগ এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট করবে, করে সুপার ক্লাস, অর্থাৎ এর সুপার কিওয়ার্ড মানে কি? সুপার ক্লাস কোনটা? অ্যানিম্যাল। অ্যানিম্যাল ক্লাসের ভিতরে এই নেমটাকে পাস করে দেবে। দ্যাট মিন্স এই কনস্ট্রাক্টর তখন ইনভোক হবে, ইনভোক হওয়ার পরে এই নেমটা যাবে হচ্ছে এই নেমের ভিতরে সেভ হয়ে। বাকিটা তো আপনারা বুঝতে পারছেন কাজটা কিভাবে করবে। সিকোয়েন্সটা বুঝলাম কিনা? আরেকবার ওকে, যখন এটা খুব ইম্পর্টেন্ট এবং ডেভেলপমেন্টে লাগবে, যখন এখানে আমাদের প্রবলেম কি? নাম্বার ওয়ান, আমাদের এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমার অ্যানিম্যাল ক্লাসে একটা কনস্ট্রাক্টর পাস করতে হবে, রাইট? ইয়েস স্যার। ইস্যু হচ্ছে আমরা অ্যানিম্যাল ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট করছি না। সো আমরা ডিরেক্টলি এখানে কোনো প্যারামিটার পাসও বা কোনো কনস্ট্রাক্টর পাসও করতে পারতেছি না, রাইট? হ্যাঁ, এনিমে ক্লাসের অবজেক্টটা যদি ক্রিয়েট করতাম তাহলে কি সমস্যা হতে পারতো? ওই যে আমি এটা বললাম যে অ্যানিম্যাল ক্লাস কোনো এক্সিস্ট করে না। আপনি যদি অ্যানিম্যাল তৈরি করতেন তাহলে নাম্বার ওয়ান আপনি অন্যান্য ক্লাসের ক্ষেত্রে যা প্রযোজ্য এর ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য, যে আপনি তখন অ্যানিম্যালের ভিতরে একটা নাম পাস করতেন। কিন্তু আমাদের যে অবজেক্ট ওরিয়েন্টেড ইনহেরিটেন্সের যে সিকোয়েন্সটা, সেখানে হচ্ছে যে টপ মোস্ট যে ক্লাসটা থাকে, প্যারেন্ট ক্লাসটা থাকে, সেটার আসলে সুপার ক্লাস। হ্যাঁ আপার ক্লাস যেটা, সেটার আসলে অবজেক্ট ক্রিয়েট করাটা আমাদের মানে সিকোয়েন্সের বাইরে আর কি। এটা হয় না, টেকনিক্যালি সম্ভব, কিন্তু আপনি যদি তত্ত্বীয়ভাবে চিন্তা করেন, থিওরিটিক্যাল চিন্তা করেন এটা করাটা, তাহলে ওই অবজেক্ট ওরিয়েন্টেড আপনার কনসেপ্টটাই নষ্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে, ওকে। যদি আপনি এটা অবজেক্ট ক্রিয়েট করতে চান, অন্য ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা আর এর অবজেক্ট ক্রিয়েট করা কোনো পার্থক্য নাই, সেম। ওকে ওকে, তো এখন আমরা কি করছি, যেহেতু ডগ ক্লাস থেকে অ্যানিম্যাল ক্লাসকে এক্সটেন্ড করেছি, সো আমাদের এখন যেটা করতে হবে, দেখেন আমি যদি এখানে এই ডগটা না দেই তাহলে কি হবে? এটা ডগ দিলাম না, হ্যাঁ, আমাকে একটা প্রবলেম বলতেছে। কি প্রবলেম? আমি যদি জাস্ট এখানে অল্টার চেপে ধরে ইন্টার চাপি, ও আমাকে বলতেছে অ্যাড কনস্ট্রাক্টর ডগ স্ট্রিং, একটা ডগের কনস্ট্রাক্টর ক্রিয়েট করো যার ইনপুট টাইপ হবে হচ্ছে স্ট্রিং। আমি যেটাকে ইমপ্লিমেন্ট করি, খেয়াল করে দেখেন আমি যেটা একটু আগে কোড করে লিখছিলাম সেম কাজটাই করছে না, জেনারেট করে দিছে না? জি ভাইয়া। তার মানে কি হলো, এখন সিকোয়েন্সটা শুধু বোঝেন। আমি এখানে ডগ ক্লাসের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, তার মানে, এবং তার মধ্যে একটা প্যারামিটার আছে স্ট্রিং। আমি যদি এখন ডগের কোথাও থেকে অবজেক্ট ক্রিয়েট করতে চাই, আমাকে একটা নাম পাস করতেই হবে স্ট্রিং টাইপের, ঠিক কিনা? জি। ওকে, এই নামটা কি হবে? নামটা আসবে ডগে, আসার পর আমরা এর ভিতরে সুপারের প্যারেন্থেসিসের ভিতরে আমরা নেমটাকে পাস করছি। এই সুপার মিন্স হচ্ছে যখন কনস্ট্রাক্টরের ভিতরে আমরা সুপার করি, এটা মিন্স এই যে ক্লাসটা আমরা এখানে এক্সটেন্ড করেছি অ্যানিম্যাল যে সুপার ক্লাসটা আছে, সুপার ক্লাসের ভিতরে আমার এই যে কনস্ট্রাক্টরের আছে, এটা সুপার ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে সেটাকে দিয়ে দেবে, অর্থাৎ এই জায়গায় চলে আসবে। এই সুপার থেকে
আমার নেমটা চলে আসবে কনস্ট্রাক্টরের এই জায়গাটাতে। এই জায়গাতে আসার পরে আমরা ডিরেক্টলি সেভ করে দিচ্ছি কোথায়, আমাদের লোকাল যে অ্যানিম্যাল ক্লাসের একটা ভ্যারিয়েবল আছে সেই জায়গাটাতে। আর এরপরে তো আমরা তো কাজ করছি। দেখেন তো এবার আর একটু মাথাটা খোলাসা হলো কিনা। জি ভাইয়া। ক্লিয়ার সবাই? জি। কারো কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? গত ক্লাস, আজকের ক্লাস এবং আগামী আরও দু একটা ক্লাস, এটা অনেক বেশি ফাউন্ডেশনাল ক্লাস। হ্যাঁ, ডেভেলপমেন্টে খুব লাগবে। যারা এই 4টা ক্লাসে যত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে তারা ডেভেলপমেন্টে তত ভালো করবেন। ভাই আজকে আমাদের একটা যদি মানে হোমওয়ার্ক দিয়ে দিতেন তাহলে হতো কি আমার বাসায় ওই টাইপের একটা জিনিস করলে আপডেট হতে পারতাম। আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো ইনশাল্লাহ, আজকে চিন্তা করেন না। ওকে, আমি আবার বলছি যে আজকে আমি কয়েকটা ক্লাস আমি এরকম টপিকই করব না। সো আপনাদের যখন মনে হবে যে ভাইয়া আজকে এনাফ হয়ে গেছে আমাকে বলবেন জাস্ট, ঠিক আছে? তখনই স্টপ করে দেবো। কারণ এটা টপিকের চাইতে ইম্পর্টেন্ট বোঝাটা, যে কয়টা টপিক পড়লাম এটা ইম্পর্টেন্ট না। ওকে, তাহলে আশা করি এখানে কোনো প্রবলেম নেই। এখন চলেন তো ক্যাট ক্লাসে। এখন ক্যাট ক্লাসে আপনারা আমাকে একটু হেল্প করবেন। তাহলে ক্যাট ক্লাস থেকে আমরা কিভাবে এই সিকোয়েন্সটাতে আমরা কাজটা করতে পারি, এখানে কিভাবে করব? কারণ ক্যাটের তো সুপার ক্লাস অ্যানিম্যালই। জি ভাইয়া। পাবলিক পাবলিক ক্যাট, ক্যাট পাবলিক ক্যাট ফার্স্ট প্যাকেট, প্যারেনথেসিস আর এখানে স্ট্রিং নেম, স্ট্রিং নেম সেকেন্ড প্যাকেট। ওকে, এখনো এরর আছে, এখন কি করতে হবে? এখানে সুপার ক্লাস সুপার নেম। নেম। এখন আমি যদি আমার মেইনে যাই দেখতে পারবো এখানে একটা ইস্যু আসছে। এখানে যেহেতু কনস্ট্রাক্টর আমাকে ক্যাটের তৈরি করছি, সো এখানেও আমাদের একটা পাস করতে হবে। আচ্ছা, আমরা কি কালার দিছি নাকি দিছি? ও, নাম দিছি না? ব্যাস। এখন চলেন তো দেখেন তো, শুধুমাত্র একবার পাস করছি, আগের মতো বারবার পাস করি নাই। এখন আমাদের ইনপুট আউটপুটটা কি আসে? ব্রাউন ইটিং স্লিপিং, টম ইটিং স্লিপিং। কি বুঝতে পারলাম সবাই? জি ভাইয়া। জি স্যার। কাজটা কিভাবে হচ্ছে? ওকে, তাহলে আরো আগাই নাকি? জি ভাই। আচ্ছা, ওকে। তো এখন এই যে ইট আছে, হ্যাঁ, স্লিপ আছে, এবং আর একটা দিলাম, যার নাম দিলাম হচ্ছে পাবলিক ভয়েড মেক সাউন্ড। এখানটায় আমরা একটা সিস্টেম ডট আউটলাইন আউটডোর প্রিন্ট লাইন দিলাম। আমরা এখানে বললাম যে নেম মেক সাউন্ড প্লাস কিরকম মেক সাউন্ডটা আমরা একটা প্যারামিটার দিলাম, সাউন্ড। ঠিক আছে? ধরেন এখানে একটা স্ট্রিং দিলাম সাউন্ড, সাউন্ড, হ্যাঁ, মেক সাউন্ড। যেমন কুকুর হলে ঘেউ ঘেউ করবে, মেক সাউন্ড ঘেউ ঘেউ। হ্যাঁ, আমি একটু করে দেই, একটু জন্য। ওকে, মেক সাউন্ড ঘেউ ঘেউ। বিড়াল হলে বলবে মিউ মিউ। হ্যাঁ, বাঘ হলে ঘৌ ঘৌ করবে, মানে হোয়াটএভার যে সাউন্ড, যে সাউন্ড করুক না কেন। কোকিল হলে কুহু কুহু করবে, যেহেতু সবাই অ্যানিম্যাল। তো এখন আমি যদি এই যে মেক সাউন্ডটা আছে এটাকে কল করি, তাহলে এখানে কি হবে? আমি বললাম যে ডগ ডট মেক সাউন্ড। মেক সাউন্ড। এখানে বললাম যে ঘেউ ঘেউ। আপাতত ক্যাটটা দিলাম না, ঠিক আছে? আপাতত দিলাম না। তো এখন
যদি কখনো এমন হয় যে আমরা এখানকার যে আউটপুটটা আছে, হ্যাঁ, এই আউটপুটটা রাখবো, সাথে সাথে একটা নতুন আউটপুটও ওর সাথে অ্যাড করব, বুঝেন? মানে সুপার ক্লাসের যে আউটপুটটা আছে সেটা রাখবো। যেমন হয় না যে আমি আমার বাবা মা থেকে 10 বিঘা সম্পত্তি ইনহেরিট করেছি, সাথে আমি 5 বিঘা কিনেছি, এটা কি সম্ভব না রিয়েল লাইফে? জি জি সম্ভব। এটা কিন্তু সো মাচ পসিবল যে আমার সম্পত্তি আমার বাবা মার থেকে যা পাইছি আবার আমিও কিছু অ্যাড করেছি। ওকে, তো এই যে মেক সাউন্ডটা আছে, আমি যদি কখনো চাই যে চাইল্ড ক্লাসে এটাকে আমরা চাইল্ড ক্লাসে কি করব, কাস্টম করব। হ্যাঁ, কাস্টম করব কিভাবে? লাইক আসেন, আমি এই যে ডগে আসলাম, ডগে আসার পর আমি এখানে বললাম যে আমাদের নাম ছিল কি, মেক সাউন্ড। দেখেন আমি যখন মেক সাউন্ডটা দিছি, আমার এখানে মেক সাউন্ড নামে একটা মেথড ক্রিয়েট হয়ে গেল এবং অটো জেনারেট হয়ে গেল, অ্যান্ড ফরচুনেটলি আমাকে অনেকগুলো কোড জেনারেট করে দিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এখানে অ্যাট দ্য রেট অফ ওভাররাইট নামে একটা নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেটা এর আগে দেখতে পারি নাই, রাইট? জি ভাই। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, ওভাররাইড, কিন্তু পাবলিক ভয়েড মেক সাউন্ড অ্যানিম্যালের আর এটার সেম, ইভেন এখানে সাউন্ড আছে স্ট্রিং টাইপের, হ্যাঁ, এটাও এইটাও সেম, এটাও সেম। আর একটা জিনিস আলাদা আছে, সেটা হচ্ছে সুপার ডট মেক সাউন্ড। খেয়াল করছেন সুপার ডট মেক সাউন্ড? এটা কিন্তু আমাদের অ্যানিম্যালের ভিতরে ছিল না। তো এটা কেন হচ্ছে? এইটা হচ্ছে যখন, একটু ঠান্ডা মাথায় বুঝবেন, যখন একাধিক ক্লাস এক্সটেন্ড করে বা ইনহেরিট করে, তখন যদি সাব ক্লাস বা চাইল্ড ক্লাস অ্যাকচুয়ালি সাব ক্লাসটা জাস্ট বলার জন্য বলা, যদি চাইল্ড ক্লাস সুপার ক্লাসের কোনো মেথডকে সেম নামে ডিক্লেয়ার করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে মেথড ওভাররাইড করা। কি বুঝতে পেরেছেন? জি জি ভাই। চাইল্ড ক্লাস যদি সুপার ক্লাসের কোনো মেথডকে সে নিজের ক্লাসেও একবার ডিক্লেয়ার করে, তাহলে সেটাকে বলা হয়েছে মেথড ওভাররাইড। ঠিক এখানে যেটা হচ্ছে কোথায়, মেক সাউন্ডে। মেক সাউন্ড এখানেও যে মেথড, এই মেথডটা কিন্তু সেম মেথড, কিন্তু এটা যেহেতু সাব ক্লাসে এবং সুপার ক্লাস থেকে আমরা ইনহেরিট করার ফলে এখানে আসছে, সো এটা আমরা এখানে এভাবে লিখতে হচ্ছে, আর এটাকে বলা হয় মেথড ওভাররাইড। আর এটা বোঝানোর জন্য আমরা এখানে একটা সিল মেরে দিয়েছি যার নাম হচ্ছে ওভাররাইড। এটা একটা ওভাররাইড করা মেথড। যখন একটা ওভাররাইড করে আমরা এরকম চিহ্ন দেখব, তখন আমরা চোখ বন্ধ করে বুঝবো যে এটা কোনো একটা সুপার ক্লাস থেকে এই মেথডটা আসছে। ক্লিয়ার? জি ভাই। ক্লিয়ার ভাইয়া, জি। কিন্তু একটু জি। একটু ঝামেলা লাগবে। আরেকবার বললে ভালো হতো। আর একবার বললে ভালো হতো। ওকে ফাইন। যখন সুপার ক্লাসের কোনো মেথডকে আমরা সাব ক্লাসে আর একবার ডিক্লেয়ার করি বা কোনো কাস্টমের প্রয়োজন হয়, যেমন আমি একটু আগে উদাহরণ দিয়ে বললাম যে বাবা থেকে পেয়েছি 10 বিঘা, আমি আরও 5 বিঘা অ্যাড করেছি, হতেই পারে। তো এরকম যদি কোনো কারণ হয়, এই যে সম্পত্তি বা মেক সাউন্ড যেটা ছিল বাবার বা অ্যানিম্যাল ক্লাসের একটা প্রপার্টি, একটা ফাংশন, সেটাকে আমি যখন ডগ ক্লাস আবার লিখতে পারতেছি, তখন এটাকে বলা হয় হচ্ছে এই সিস্টেমটাকে মেথড ওভাররাইড করা। কি বলা হয়? মেথড ওভাররাইড করা। ওভাররাইড করা। ওকে, তো মেথড ওভাররাইডে প্রথম শর্ত হচ্ছে আমাকে এইটা অ্যাট দ্য রেট অফ দিতে হবে, নাম্বার 1। এটা না দিলে যে ভুল হবে তা না, মানে কম্পাইল করবে, বাট এটা একটা ওয়ার্নিং দেবে, দেওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2, যদি আমরা চাই যে সুপার ক্লাসের যে আউটপুটটা আছে সেই আউটপুটটা আসুক, তাহলে আমাদেরকে লিখতে হবে সুপার ডট ওই মেথডের নাম, যেমন মেক সাউন্ড, এরপরে ওর যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটা আমরা এখান থেকে নিয়ে পাস করে দেবো। যদি আমরা চাই যে সুপার ক্লাস থেকে যেটা আমরা পাচ্ছি সেটা আমরা থাকবে, তাহলে আমরা এভাবে লিখব। যেমন আমি যদি এখন প্রোগ্রামটাকে আর একবার কম্পাইলেশনে যাই, আমি ক্যাটটাকে কেটে দিচ্ছি সিম্পলিসিটির জন্য, জাস্ট এইটুকুই থাক। আচ্ছা, এখানে একটুখানি স্পেস দেই। ব্রাউন মেক্স সাউন্ড ঘেউ ঘেউ। আমার কি আউটপুটে কোনো চেঞ্জ আসছে এখানে ওভাররাইড হওয়াতে?
নো। না, আমরা এখানে কারণ ওভাররাইড করার পরেও আমরা লিটারেলি আমরা সুপার ক্লাসের যে আউটপুটটা ছিল আমরা সেটা নিয়েই সন্তুষ্ট আছি, রাইট? সো এখানে কোনো চেঞ্জেস আসে নাই। চেঞ্জেস আচ্ছা ভাইয়া, জি ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা অ্যানিমালটাকে এক্সটেন্স করলে সকল ওখানকার ফাংশনগুলো পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এখানে এরকম করতে পারি না, পাবলিক ভয়েড মেক সাউন্ড লিখে আমি ধরুন এখানে লিখলাম যে ডগ সাউন্ড, লিখে স্ট্রিং সাউন্ড লিখলাম, অ্যান্ড নিচে সুপার মেক সাউন্ড আমরা প্যারেন্টার এটা না কল করে ডাইরেক্টলি ফাংশন হিসেবে ব্যবহার করলে ভালো হতো না? তাহলে এই জিনিসটা করার কি প্রয়োজন ছিল? এটা করার কি প্রয়োজন ছিল? হ্যাঁ, এখানে সুন্দর একটা কোশ্চেন। যদি আপনি আলাদা একটা মেথড এখানে নেন মেক সাউন্ডের জন্য বা যে কোনোটাই হতে পারে, হ্যাঁ, তো সেক্ষেত্রে হবে কি, আপনি আবার সেই আমাদের ওপির যে কনসেপ্ট আছে সেখান থেকে বের হয়ে গেলেন, যে আপনি আবার নতুন করে লিখতে পারতেছেন। এবং আরও যে প্রবলেমটা হবে সেটা আপনার অ্যাবস্ট্রাকশনে গেলে বুঝতে পারবেন। যেমন আমি এখানে মেক সাউন্ড একটা মেথড তৈরি করে দিয়েছি, যেটা আপনারা যারা অলরেডি ডেভেলপমেন্টে আছেন কোম্পানিতে তারা দেখবেন। আপনি চিন্তা করেন তো, আমি এরকম একটা অ্যানিম্যাল এর আমি একটা প্রজেক্ট করছি, হ্যাঁ, পৃথিবীর যত প্রাণী আছে এদের কিনে একটা প্রজেক্ট করছি, অনেক বড় প্রজেক্ট। আপনারা সহ আমার কাছে 100 জন ডেভেলপার আছে, আমি সেই টিমের টিম লিড, আমি টিমটা লিড দিচ্ছি যে আমরা একটা অ্যানিমেল নিয়ে কাজ করব। আমি কি বললাম, আমি আপনাকে দায়িত্ব দিলাম যে আপনি 10টা প্রাণীর আপনি লিখবেন, হ্যাঁ, কাউ, আমি বলে দিলাম যে কাউ শব্দ করে, হ্যাঁ, এর বৈশিষ্ট্য লিখবেন। তো আমরা জানি যে কিছু কমন জিনিস আছে যেটা সবার ভিতরে কমন থাকবে। এখন সবাই কাউ একটা শব্দ করে লিখবে। এখন বলেন তো, ইফ ইজ দেয়ার এনি পসিবিলিটি যে সবাই মেথডের নাম মেক সাউন্ডই লিখবে? না ভাইয়া। সবাই কি মেক সাউন্ড লিখবে? লিখবে না। কেউ এমনও আছে, আইলসাও আছে, এবং আমিও মাঝে মাঝে করি এটা, যদিও এটা খুবই খারাপ প্র্যাকটিস। আমি সাউন্ড আছে, আমি খালি সাউন্ডই লেখা রাখবো, বা আমি মেথডের নাম দিছি এবিসি, আর একজন নাম দিছে সাউন্ড, আর একজন হয়তো মেথডের নাম দিছে কি শব্দ করে। এখন চিন্তা করে দেখেন তো, এইটা আমি অ্যাজ এ টিম লিড যদি এই প্রোগ্রামটাকে আমি গোছাইতে যাই, আমার পক্ষে কি একেবারে মানে আপনাকে ফোন দেওয়া ছাড়া উপায় আছে যে তানবীর ভাই দেখেন তো আপনি যে এই মেথডটা দিয়েছেন এটা যেন কি, এবং অথবা আমাকে কি করতে হবে, বারবার এটাকে কিন্তু স্টাডি করতে হচ্ছে, ঠিক আছে? তো এই জন্যই সুপার ক্লাস সাব ক্লাসের ব্যাপারটা আসে। অ্যাবস্ট্রাকশনের সেম জিনিসটা প্রযোজ্য, অর্থাৎ একটা সুপার ক্লাসের কমন নেচারগুলো আমরা রাখবো এবং ওইটাকেই আমরা বটম লাইন থেকে ওইটাকে ইউজ করব, যাতে করে আমাদেরকে প্রোগ্রামের সিঙ্ক্রোনাইজেশনটা কোনো ভুল না হয়, আমার ভুল বোঝাবুঝি কোনো সুযোগ না থাকে, এবং একই সাথে প্রোগ্রামটা অপটিমাইজ হয়। টেকনিক্যালি যে আপনি যেটা বললেন সেটাতে করা যাবে না সেটা কিন্তু না, বাট ওই যে কনসেপচুয়ালি এটা করা ঠিক হবে না। জি ভাইয়া, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? জি। ওকে। তো আর একটা জিনিস হচ্ছে যে আমি দেখেন এখানে মেক সাউন্ড দ্বারা তো আমরা সুপার একটা আপডেট পাচ্ছি, সাথে কিন্তু আমরা চাইলে আবার নতুন কিছু এখানে অ্যাডও করতে পারছি। লাইক ধরেন আমি দিলাম আবার একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আমি এখানে বলে দিলাম যে কি বলে দেবো, আচ্ছা এখানে জাস্ট বলে দিলাম যে জাস্ট ফ্রম চাইল্ড, যে এটাতে আমি অ্যাড করলাম, হ্যাঁ, এটা বোঝার জন্য। এটা যে আসতেছে সুপার থেকে এটা আমরা বুঝতে পারছি, ঘেউ ঘেউ করে, কারণ এখানে ইমপ্লিমেন্টেশনটা এখানেই আছে। এবং আমি এটা বলে দিলাম ফ্রম চাইল্ড। এখন যদি আমি দিই দেখেন তো, ফ্রম চাইল্ড আমরা পাচ্ছি। মেথড কিন্তু একটাই, আমরা কি নতুন করে মেথড নিছি মেক সাউন্ডে? না। আমরা ঘেউ ঘেউ করে এটা তো পাচ্ছি, সাথে চাইল্ড থেকে যেটা ইমপ্লিমেন্টেশন করছি আমরা কিন্তু সেটাও পাচ্ছি। ইভেন যদি দরকার হয় আমরা চাইলে মেথডের নামটা সেম রাখবো, আমরা সুপারের ইনপুটটা আউটপুটটা না নিলেও পারবো। ধরেন আমরা দিলাম না, শুধুমাত্র দিলাম হচ্ছে যে ফ্রম চাইল্ড। দেখেন এখন যদি আমি আউটপুট করি ফ্রম চাইল্ড, এখন কি ঘেউ ঘেউয়ের ওই আউটপুটটা আছে? বাট ভাই আমাদের তো আসলে আউটপুট পাওয়াই তো মনে হয় মেইন উদ্দেশ্য না। না, আউটপুট তো এটা ডিপেন্ড করতেছে আমাদের উপরে। ধরেন আমার সুপার ক্লাসে শুধু নামটা প্যারামিটারটা দরকার, কিন্তু আমি চাচ্ছি যে ভিতরে যা আছে সেটা আমি আমার মতো করে লিখবো, হয় না? বাবার সম্পত্তি আমি নিলাম না, আমি সব সম্পত্তি করব, আবার বাবাটাও নেবো, আমি সাথে অ্যাড করলাম, হতেই পারে। এটা ডিপেন্ড করতেছে প্রোগ্রামের উপরে। এখন আমরা যেহেতু কনসেপ্ট শিখছি, এখানে কি করা যায় কি করা যায় না সেটা আমরা কাজ করব। তারপরে প্রজেক্টের উপরে বেস করে কি নেব না সেটা ডিপেন্ড করবে প্রজেক্টের উপরে, কনসেপ্টের উপরে। ক্লিয়ার? তার মানে কি মেথড অপারেটের ব্যাপারটাকে আমরা বুঝে ফেললাম? কারো কোনো কোশ্চেন আছে কিনা এখানে?
না ভাই। কোনো কোশ্চেন নেই, গ্রেট। তাহলে চলেন আমরা আর একটু আগাবো, যখন আটকা যাবেন বলবেন। ওকে, আমরা তো মেথড ওভাররাইড শিখলাম। এখন আমি যদি সেম কাজটা ক্যাটের জন্য করি, ক্যাট ক্লাস যে এখানে বললাম মেক সাউন্ড, এখানেও একই কথা হবে। আমরা যদি ক্যাট থেকে, আবার ক্যাটটাকে ডিলিট করে দিয়েছি তো, চলেন আমরা আবার একটু ক্যাটকে ক্রিয়েট করি। ক্যাট ক্যাট নিউ ক্যাট, নাম দিলাম টম, ক্যাট ডট মেক সাউন্ড মিউ মিউ। দেখেন, এবং ক্যাটেও এটা আছে। আমি যদি এখন এটাকে দিই, দেখতে পারবো যে এটা মিউ মিউ আসতেছে, টম মেক্স সাউন্ড মিউ মিউ। এখন দেখেন তো মেক সাউন্ড, এখানেও মেক সাউন্ড আছে, এখানেও মেক সাউন্ড আছে, দুইটার রুট সেম। আমরা এই একটা ক্লাস কি একটা মেথড কি রেফার করতেছি না? জি ভাই। জি জি একটা মেথডকে কিন্তু রেফার করছি, কিন্তু দুইটার আউটপুট কি সেম আসতেছে? না। দাও না, দুইটা আউটপুট কিন্তু সেম আসতেছে না। তো এখানে এটাই হচ্ছে পলিমরফিজম। এটাকে কি বলা হয়? পলিমরফিজম। ওকে, এটাকে যদি আমরা করি, ডেফিনেশনের দিকে যাই, আমি যদি ভুল না করি, হ্যাঁ এই যে, থ্যাংক ইউ যে আমার দেওয়ার পরে চলে আসছে। পলিমরফিজম হচ্ছে পলি মানে হচ্ছে অনেকগুলো রূপ, আর মর্ফ মানে হচ্ছে আর কি রূপ আর কি, মানে মেনি ফর্মস বা বহুরূপী যেটাকে আমরা বলে থাকি। অর্থাৎ মেথডের নামটা সেম, ইট অকার্স হোয়েন উই হ্যাভ মেনি ক্লাসেস দ্যাট আর রিলেটেড ইচ আদার বাই ইনহেরিটেন্স, অর্থাৎ এক্সটেন্ডের মাধ্যমে সম্পর্ক, এবং স্পেসিফিক প্রিসিপিটার ব্লা ব্লা ব্লা। অর্থাৎ এক বা একাধিক ক্লাস যখন ইনহেরিটেন্সের মাধ্যমে সম্পর্কযুক্ত এবং একই মেথড হওয়ার পরেও এক এক জায়গায় আউটপুট এক এক রকম দিচ্ছে, তখন আমরা এটাকে বলি হচ্ছে মেনি ফর্মস বা পলিমরফিজম। ঠিক আমাদের যেরকম মেক সাউন্ডের ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে, যে আমরা আমাদের মতো করে আউটপুট আলাদা আলাদা দিচ্ছি। কি পলিমরফিজম কি বুঝতে পারলাম? একটা ছোট্ট সিম্পল টপিক। স্যার। তার মানে এটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। এখন কারো পর্যন্ত কোশ্চেন আছে কিনা? ইভেন আমি যদি চাই ক্যাটেও কিন্তু সেই কাস্টমাইজেশনের সুযোগটা আমার আছে, যে আমি এটাকে কেটে দিলাম, যে নতুন করে আমি এখানে চাইলাম, বা আগেরটা থাকলো নতুন করে আমি অ্যাড করতে চাই, অথবা চাইলে নতুন করে আমি একদম করতে পারি। ক্লিয়ার কিনা সবাই? জি ভাই। ওকে, আর এনক্যাপসুলেশন তো আমরা গত ক্লাসে পড়েছি, তাই না? জি। ওভারলোডিংও পড়েছি, ওভার রাইডিংও পড়েছি, আজকে পড়লাম এনক্যাপসুলেশনও হয়ে গেছে। গ্রেট। সো আমি অলমোস্ট ডান। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, আর যদি আপনাদের কোশ্চেন না থাকে তাহলে কি আমি আর একটু পড়াবো পরের চ্যাপ্টার থেকে? ভাইয়া তার আগে একটু বলেন যে ওভারলোডিংটার জন্য কি ভুলে গেছিলাম। ওভারলোডিংটা কি কেউ কি আনসার দিতে পারবেন? ওভারলোডিংটা এনিওয়ান? ওভারলোডিং যে ভালো বুঝছেন একটু আনসার দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে পাঁচ সাতজন বলবেন যে যে জি ভাইয়া পারবো আমি বলতেছি। এতবার অনেকক্ষণ কথা বলছি কিন্তু। দুইটা মেথড আপনার সেম নামে বুঝতে পারছি, কিন্তু অ্যান্সার দিতে একটু কষ্ট হয়। ডিফারেন্ট প্যারামিটার ইউজ করা। এক্স্যাক্টলি, তানভীর ভাই বলছে পারফেক্ট। সেম মেথড, ডিফারেন্ট প্যারামিটার, দিস ইজ কল্ড ওভারলোডিং। ওভারলোডিং। যেমন এখানে একটা মেথড আছে, কি মেথড? ক্যাট, সরি এটা তো আবার কনস্ট্রাক্ট, আমরা কিন্তু কনস্ট্রাক্ট ওভারলোডিংও পড়ছিলাম, তাই না? তো জি ভাই। এখানে ধরেন আমি একটা মেথড নিলাম হচ্ছে যে পাবলিক
আম্মুর ভয়েড, টাকা আব্বুর টাকা। হ্যাঁ পাবলিক ভয়েড কি হতে পারে, ধরেন এবিসি আমি দিলাম, এরপরে আর একটা দিলাম, এটাতে কোনো প্যারামিটার নাই, হ্যাঁ আমি এখানে একটা প্যারামিটার নিলাম স্ট্রিং, নাম দিলাম হচ্ছে কি এক্স, জাস্ট মেথডের নাম সেম না, এবিসি এবিসি, কিন্তু প্যারামিটার কি সেম না, না প্যারামিটার এখানে কোনো প্যারামিটার নাই, এটা নন প্যারামিটারাইজ, এটা প্যারামিটারাইজড, ঠিক আছে, এটাই হচ্ছে মেথড ওভারলোডিং। জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পেরেছি? ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি না থাকে তাহলে আমি আপনাদের হোমওয়ার্কের দিকে আগাবো। কোশ্চেন না মনে নাই? ওকে ফাইন, হোমওয়ার্ক দিলে হয়তো আসতে পারে। হোমওয়ার্ক দিলে আসবে, ঠিক আছে সমস্যা নাই, প্রশ্ন আসলে লিখে রাখবেন, আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব, এখানে স্কিপ করার সুযোগ নাই। ওকে পুরোনো ক্লাসের জি বলেন বলেন। আমার ওই যে পুরোনো ক্লাসের কিছু প্রবলেম ছিল, আমরা কি ওই যে আরেকজন স্যার আছে ওনাকে জিজ্ঞাসা করলে হবে না? জি জি ওনাকে জিজ্ঞেস করলেই হবে। আপনি ভিডিওগুলো দেখেন পুরোনো ক্লাসে যারা পরে জয়েন করছেন, আপনাদের এই ব্যাচটা একটু মানে আলাদা হয়ে গেছে, মানে এতদিন পর্যন্ত ক্লাসে স্টুডেন্ট ঢোকানো যায় না, আমিও নিষেধ করেছিলাম, বাট আপনারা যারা পরে জয়েন করেছেন তারা বলছিলেন মনে হয় যে আমরা আগে যাবা পারি, তো একটু ভিডিওগুলো দেখে নেন, হ্যাঁ কারণ খুব বেশি দিন কিন্তু যাবাতে নাই, আর হয়তো 3-4টা ম্যাক্সিমাম 3 দিন থাকবো আমরা, তো একটু প্র্যাকটিস করে জিনিসগুলো ফ্রি হয়ে নেন, যদি আগে থেকে পারেন বাট একটু ফ্রি হয়ে নিন, হ্যাঁ আর দরকার হলে আরিফ স্যার আছে, আরিফ স্যারকে নক দিয়েন, আর আমি তো আসি ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, তো এখন আপনারা যেটা হোমওয়ার্কটা করবেন, হোমওয়ার্কটা নাথিং ডিফারেন্ট, জাস্ট আপনারা এখানে অ্যানিম্যাল ক্লাস করছি না, আপনারা একটা সুপার ক্লাস তৈরি করবেন, হিউম্যান। সুপার ক্লাস কি তৈরি করবেন? হিউম্যান। হিউম্যান, হিউম্যানের 10টা আপনারা দেবেন, কি বলে এটাকে, 10টা ফাংশন দেবেন, হ্যাঁ হিউম্যান কি কি করে, বৈশিষ্ট্য, আর এই 10টা ফাংশনকে 10টা আলাদা আলাদা প্রফেশনের ক্লাস তৈরি করবেন, যেমন পলিটিশিয়ান, হ্যাঁ স্টুডেন্ট, তারপরে হতে পারে প্রেমিক পুরুষ, তারপরে হতে পারে হোয়াট এভার, মানে যে কোনো প্রফেশনে হতে পারে, অ্যাটলিস্ট 10টা প্রফেশন দেবেন, 10টা বৈশিষ্ট্য থাকবে, 10টা প্রফেশন থেকে সবাই হিউম্যানকে এক্সটেন্ড করবে, এক্সটেন্ড করে জাস্ট আপনারা ওই যে 10টা ক্লাস তৈরি করলেন সেখান থেকে র্যান্ডমলি একটা একটা করে মেথড দের আউটপুটটা প্রিন্ট করে আমাদের হোমওয়ার্ক, আজকে ক্লাস নাম্বার কত, ক্লাস ছিল হচ্ছে আজকেরটা 9, হোমওয়ার্ক 9, যেটা আমরা HW #HW9 হিসেবে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দেবেন। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার আমার কিছু কোশ্চেন ছিল। জি বলেন। যেহেতু আমি পরে জয়েন করেছি, স্যার হেল্পটাকে শুধু ওনাকে মানে পেজে চালিয়ে হবে গ্রুপে? আপনি গ্রুপে পোস্ট করবেন, হ্যাঁ গ্রুপে পোস্ট করবেন, আর গ্রুপে আর স্যার ব্যস্ত তো থাকে, তো আপনি ওনাকে একটু গ্রুপে পোস্ট করবেন, সাথে আমাকেও একটুখানি যদি দেখেন যে স্যারকে আপনি পাচ্ছেন না, মেসেঞ্জারে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি আপনার প্রবলেমটা লিখে স্ক্রিনশট যদি নেওয়া লাগে নিয়ে দেখবেন মাসুম মেহেদি নামে আমাদের ফেসবুকে যে আমার যে আইডিটা আছে সেখানে আরিফুল ইসলাম আরিফ স্যার এবং আমাকে দুজন মেনশন করে গ্রুপে পোস্ট করবেন, তো স্যার যদি ব্যস্ত থাকে আমি থাকলে আমি হেল্প করবো, বা দুজনে যে যখন ফ্রি হবো তখনই আপনি সাপোর্টটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু প্রথমে আগে আরিফুল ইসলাম আরিফ স্যারকে একটু ফেসবুকে নক দেবেন যে ভাইয়া আমি এই প্রবলেমে পড়ছি, একটু দেখতে পারেন কিনা, কি বুঝতে পেরেছেন আমার কথাটা? জি জি ওকে, আর আরিফ স্যারকে কিন্তু অবশ্যই সকাল 11টা থেকে রাত 8টা এই টাইমের বাইরে কিন্তু নক দেবেন না, কারণ এটা হচ্ছে ওনার সাপোর্ট টাইম। স্যার ওনার পার্সোনাল মেসেঞ্জারে নক দিতে হবে? হ্যাঁ পার্সোনাল মেসেঞ্জারে। ক্লিয়ার সবাই? হোমওয়ার্ক এবং পুরোটা আমি কিন্তু ভিডিও চালু রাখছি যাতে করে আপনারা হোমওয়ার্কটা মনে রাখতে পারেন, তো আই থিঙ্ক ঠিক আছে, তো আমি আপনার হাজিরাটা তাহলে নিয়ে নিই, হ্যাঁ জি স্যার।
আল্লাহ। একটু প্র্যাকটিস করেন সবাই, যারা আগে থেকে পারেন তারা তো ভালো, তারা দু একদিন পরেও প্র্যাকটিস করতে পারবেন। আর যারা একটুখানি দুর্বল মনে হচ্ছে, নতুন নতুন ঢুকছেন, তারা আমি বলবো আজকে ক্লাসটা শেষ হওয়ার পরে একটু চা নাস্তা খেয়ে আজকে আর একবার বসে যান, ঠিক আছে? কারণ টপিকগুলো একটুখানি অ্যাডভান্স আছে আর কি নতুনদের জন্য, পুরনোদের জন্য ডাল ভাত। ওরে বাবা, কি নেট দুর্বল না সাইট দুর্বল? আচ্ছা দাঁড়ান, আমি আপনাদের স্ক্রিনশট নিয়ে রাখি, পরে দিয়ে দেবো নি। আজকে ক্লাস 9 অ্যাটেন্ডেন্স। সাইটটা যদি লোড হচ্ছে না, আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, আপনাদের প্রেজেন্ট আমি ছেলে দিয়ে দেবো। ওকে ওকে ভাইয়া, তাহলে ঠিক আছে, আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর ভিডিওটা আমি 5-7 মিনিটের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেবো গ্রুপে। ওকে, পেয়ে যাবেন ওখানে। স্যার আরেকটা কথা ছিল। জি জি বলেন। আচ্ছা, ক্লাস শেষ, যারা চলে যাওয়া চলে যেতে পারেন। স্যার এটা কি রোড ম্যাপ মানে তো বলা যাবে, মানে আমরা কিভাবে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে আগাবো? আমরা কিভাবে আগাবো, আমরা প্রথমে জাভা শিখছি, জাভা শেখার পর আমরা একটুখানি দাঁড়ান, আমি যেমন আজকে আমাদের ক্লাস 9 হলো, হ্যাঁ, আমরা যদি একটা ক্লাস পিছিয়ে আছি কারণ এখানে টপিক ছিল বেশি, আমরা দুইটা ভাগ করেছি এখানে। তো এরপরে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা লেআউট ডিজাইনিং শিখব। এরপরে আমরা প্রথম যে অ্যাপটা তৈরি করব সেটা হচ্ছে একটা কুইজ অ্যাপ, তারপরে একটা ওয়েব ভিউ অ্যাপ তৈরি করব ছোট্ট। এরপরে আমরা বিভিন্ন ছোট ছোট মার্কেট প্লেস নিয়ে হয়তো কথা বলবো। এরপর ম্যাটেরিয়াল ডিজাইনের কিছু আমাদের টপিক জানতে হবে, সেগুলো শিখব। এবং এটা শিখতে শিখতে রিসাইকেল অ্যাপ একটু শিখে ফেলবো, তখন ডাইনামিক টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের অ্যাপ তৈরি করব। এরপরে আমাদের ফোনের অ্যাক্সেসের জন্য রান টাইম পারমিশন নিয়ে কাজ করব, তখন আমরা 3টে অ্যাপ তৈরি করব, গ্যালারি, মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার। এরপরে আমরা কীভাবে ওয়েব অ্যাপে নিয়ে কাজ করতে হয় সেটা শিখবো। শেখার পরে আমরা আরেকটা অ্যাপ তৈরি করবো এখানে, ওয়েদার ফোরকাস্টিং। এরপর আমরা রুম ডাটাবেস নিয়ে কাজ করব, যেটা আমরা অফলাইন ডাটাবেস বলে থাকি। সেখানে আমরা শেখার পর আমরা দুটো অ্যাপ, একটা অ্যাপ তৈরি করব নোট টেকিং অ্যাপ। এরপর ফায়ারবেস রিয়েল টাইম ডাটাবেসে যাব, সেখানে অথেন্টিকেশন এবং ক্রুড শিখবো। শেখার পর এরপর জিপিএস শিখবো। জিপিএস শিখে মোটামুটি দুটো ক্লাসে যেটুকু শেখা হয় ফ্রিতে, সেটুকু শিখে আমরা একটা লোকেশন মেকিং ট্র্যাকিং অ্যাপ তৈরি করব উইথ ফায়ারবেস। এরপরে নোটিফিকেশন আছে, ভলি আছে, এবং তারপর আমরা এএসও শিখবো, অর্থাৎ আমরা আমাদের অ্যাপটাকে কিভাবে প্লে স্টোরে র্যাঙ্কিং করাইতে পারি, কি ফ্যাক্টরগুলো কী কী, হ্যাঁ, কীভাবে কাজ করতে হবে, এই বিষয়ে আমরা কথা বলবো। আর এরপরে ফাইনালি আমাদের যে বড় প্রজেক্টটা করতে হবে তার প্রজেক্ট ডিসকাশন হবে, কীভাবে করতে হবে। তো সেখানে আপনারা যে প্রজেক্ট করতে চান সেই প্রজেক্টটা আমরা কিছু অপশন দেব, সেই অপশনের উপর বেস করে আপনারা প্রজেক্ট করবেন, ডিসকাশনটা আপনারা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের মোটামুটি 40 ক্লাসের রোড ম্যাপ। এরপরে যে প্রজেক্ট করতে যা যখন আটকে যাবেন তখন আপনারা ওই যে ডেডলাইনটা থাকবে তার ভিতরে অবশ্যই সাপোর্ট নিয়ে আগাতে হবে আপনাদেরকে। এটা হচ্ছে মোটামুটি মোরাললেস আমাদের নেক্সট মুভমেন্ট আর কি। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? জি স্যার। স্যার এটা শিখে কি আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো? আচ্ছা, মার্কেট প্লেসের কাজ আমি আপনি আমার সেমিনার করছেন কি না জানি না, বাট আমি নর্মালি যেটা সবসময় বলি যে অ্যাপ ডেভেলপমেন্টে যাদের খুব আর্লি, মানে নেগেটিভলি আমি বলতেছি না, জাস্ট আমি বলার যে যাদের খুব আর্লি টাকা ইনকাম দরকার তাদেরকে আমি সবসময় অ্যাপ ডেভেলপমেন্টে একটুখানি ডিমোটিভেট করি আর কি। কারণ এখানে আমরা যেটুকু শিখবো, চিন্তা করে দেখেন 40টা ক্লাস আমরা 0 থেকে শুরু করছি, আমরা একটা বড় সাবজেক্ট, এটা একটু অ্যাডভান্স সাবজেক্ট, এরপরও আমাদের আরও অনেক কিছু শেখার আছে। তো এই জন্য আমি রিকমেন্ড করব যে আপনারা প্রথমেই মার্কেট প্লেস নিয়ে চিন্তা করেন না, প্রথম ফোকাস হচ্ছে লার্নিংয়ে, কারণ লার্নিং হলে আর্নিং আসবে। তারপরেও আমাদের কোর্সের শেষে আপনারা ফাইবারের একটা ক্লাস পাবেন, যদিও আমি ক্লাস নেব না, আর এক স্যার ক্লাস নেবেন, ঠিক আছে?
তো ফাইবারে ক্লাস পাবেন, সেখান থেকে আপনারা চাইলে আর্নিং শুরু করতে পারবেন, কারণ আমরা আর্নিংয়ের মতো অনেক অ্যাপ এরকম তৈরি করে ফেলবো। কারণ এরকম আমার ইতিহাস আছে যে ক্লাস করতে করতে হাফ অফ দ্য ক্লাস ওই যে শুরু করেই করেই তারা আর্নিং শুরু করে দিয়েছে। তো দেখা গেছে যে যারা আর্নিং শুরু করে দিয়েছে ক্লাস টাইমে, তারা আর কোর্সটা শেষ করতে পারে নাই, কারণ টাকা একটা কেমন যেন অন্যরকম একটা ব্যাপার, তো টাকা আসা শুরু হলে আর লার্নিংয়ে মন থাকে না। তো আমি প্রথমে বলবো যে আপনারা এখানে ফোকাস থাকেন, ডেফিনেটলি আপনারা মার্কেট প্লেসের ক্লাস পাবেন। আচ্ছা ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল, এই জি। 40 ক্লাস পরে আমরা যদি ধরেন আরো শিখতে চাই, তখন সেটা হয়তো বা কিভাবে আমরা শিখতে পারবো? ওকে, এই 40 ক্লাসের পরে যেটা আপনারা পারবেন, ক্রিয়েটিভিটি কিন্তু লাইফ টাইম সাপোর্ট নামে একটা সিস্টেম আছে। আপনি অনলাইন স্টুডেন্ট হন আর অফলাইন স্টুডেন্ট হন, আপনি চাইলেই সাপোর্ট নিতে পারবেন। ধরেন আপনি চাইলে অফিসে এসেও সাপোর্ট নিতে পারবেন পার ডেতে। হ্যাঁ, ইভেন চাইলে আপনি প্রতিদিন এসেও সাপোর্ট নিতে পারবেন, এবং আমি যদি নাও থাকি তাও সাপোর্ট নিতে পারবেন, বিকজ ক্রিয়েটিভ আমি না থাকলে আমার জায়গায় অন্য কেউ থাকবে। তো এবং আমার যেহেতু আপনারা স্টুডেন্ট, পার্সোনালি আমি আপনাকে যদি শিখতে চান, রিসোর্স দিয়ে যদি কোনো প্রকার হেল্প করতে হয়, সেটা আমার করতে আমারও কোনো আপত্তি নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আমাদের এস্টিমেটেড টাইম কোন মাস পর্যন্ত কোর্সটা এটা আসলে ইটস ডিপেন্ড, বিকজ মাঝখানে একটা কোরবানির ছুটি আছে। তো মোটামুটি আমাদের ক্লাস যদি ফ্লোলেসলি চলে তাহলে 5 মান্থস টাইম লাগে। ঠিক আছে, তো ধরেন আপনি 5 to 6 মান্থ লেগে যাবে। তো আপনাদের তো অলমোস্ট 1 মাস শেষ হয়ে গেছে, তাহলে আগামী আরও 5 মাস আপনাদের হাতে আছে, যদি আমি ধরে নিই আর কি। এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, বাট এরকমই। স্যার আরেকটা প্রশ্ন আছে আমার। জি স্যার প্রশ্নটা করবো? জি, অবশ্যই করবেন। আচ্ছা, আমরা তো জাভা শিখতেছি, কিন্তু বড় বড় যে অ্যাপ গুলো আছে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলোর মতো ওরা তো সি প্লাস প্লাস ইউজ করে। আপনাকে কে কেন বলছে? স্যার? কে বলছে? স্যার আমি আজকে গুগলে সার্চ দিয়ে দেখলাম উইকিপিডিয়াতে ফেসবুক সি প্লাস প্লাস আরো কি একটা জানি ইউজ করছে। আপনি আমাকে দেখান তো। ফেসবুক তৈরি করছে রিয়াক্ট নেটিভ দিয়ে, সি প্লাস প্লাস। PHP তে মনে হয়। পিএসপি। স্যার স্ক্রিপ্ট ডেট ফেসবুক কোনটা তো জানি দেখলাম। ফেসবুকের অ্যাপে যদি বলেন, ফেসবুক যদি অ্যাপ বলেন, ফেসবুকের অ্যাপ হচ্ছে রিয়াক্ট নেটিভ দিয়ে তৈরি করা। ঠিক আছে, আর রিয়াক্ট নেটিভ ওই অ্যাপ তৈরি করার জন্য ওরা নিজেরা তৈরি করে ফেলছে। ওদের ব্যাকএন্ড, অর্থাৎ যেটা আমরা ওয়েব ইউজ করি, ওটা হচ্ছে পিএসপি দিয়ে শুরু করছিল, এবং ব্যাকএন্ডে ওদের আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেটা মাইক্রো সার্ভিসে ওরা কাজ করে। এটা সি প্লাস প্লাস আছে, জাভা আছে, ঠিক আছে, পাইথন আছে। এখানে একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ না, ব্যাপারটা এমন না যে ওই একটা দিয়ে করেছে। তবে আপনি যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করেন না কেন, লোয়ার লেভেলে, আমরা তো হাই লেভেলে কাজ করি, লোয়ার লেভেলে সি সি প্লাস প্লাসই থাকে। ঠিক আছে, হাই লেভেলে কোনগুলা, পাইথন নাকি? হ্যাঁ, হাই লেভেলে পাইথন আছে, জাভাস্ক্রিপ্ট আছে, এগুলো হচ্ছে হাই লেভেলে। জি স্যার। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আচ্ছা ভাই, যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে যেই ধরেন জব মার্কেট যেটা আছে, আমি যদি ফ্রিল্যান্সিং না করে কোনো একটা কোম্পানি আন্ডারে, যেমন সফটওয়্যার আইটি ফার্ম আছে, ওইখানে যদি আমি ধরেন জব করতে চাই, তো তখন আমার কি কি রিকোয়ারমেন্টস লাগতে পারে? জাস্ট তো শুধু এই একটা ল্যাঙ্গুয়েজ শিখলে তো মনে হয় না হবে এটা। আচ্ছা, এটা কি ভাইয়া, ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করে যে মানে যে কোম্পানি চাচ্ছে। যেমন ধরেন আমি একটা ঘটনা বলি। আমার একটা জায়গায় একটা ইন্টারভিউতে এক লোকের সাথে আমার কথা হচ্ছিল। তো সে রিকোয়ারমেন্ট এত এত দিছে, কিন্তু তার স্যালারি ছিল 10 না 12 হাজার টাকা এরকম একটা ছিল। তো আমি বললাম যে আপনি এত কিছু রিকোয়ারমেন্ট দিয়ে আপনি এর কেন দিচ্ছেন? কয় ভাই, আমার ব্যবসা করতে হবে, আমি 12,000 টাকায় যদি আমি পাই, আমি কেন 30,000 টাকা দিতে যাব? ঠিক আছে, তো যখন আপনি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছেন, সেটা তার যদি ডেভেলপার লাগে, ডেভেলপার তো লাগবেই। এখন চিন্তা করেন আপনারা 5 জন গেছেন, তো 5 জন যাওয়ার পরে সেখানে যদি আপনার স্কিলটা 5 জনের ভিতরে সবচেয়ে বেশি হয়, হয়তো আপনার যে স্কিল আছে সেটা তার রিকোয়ারমেন্টকে ফিল আপ করে, আপনার স্কিলটা। কিন্তু আরও যে 4 জন আছে, সে হয়তো আপনার থেকে আরও বেশি এক্সট্রা কিছু স্কিল আছে। তো কোম্পানি যদি আপনিও বস হন, আপনিও কিন্তু চাইবেন যে সবচেয়ে এক্সট্রাঅর্ডিনারি তাকে নিয়োগ দিতে। তার মানে কিন্তু এইটা না যে আপনি অযোগ্য। তার যে পারপাসটা ছিল, তার যে কাজ করাটা আছে, সেটা কিন্তু আপনি করতে পারবেন, আপনার সে যোগ্যতা আছে। কিন্তু ওই যে অল্প দিয়ে যদি বেশি পাই, আমি কেন অল্পটা নেব? রাইট? তো এইটা হচ্ছে বিষয়। তো এইটা আপনি একটা জায়গায় আটকে থাকা যাবে না। এই কোর্সটা শেষ করবেন, প্রজেক্ট করবেন, দরকার হলে আমার হেল্প নিতে যদি চান হেল্প নেবেন, নিয়ে আপনারা আপনাদের পোর্টফোলিও রেডি করেন, আর কোম্পানিগুলোতে আপনার সিভিটা ড্রপ করতে থাকেন। ঠিক আছে, কিন্তু নেভার স্টপ লার্নিং, শেখা বন্ধ করা যাবে না, শেখা চালু রাখতে হবে।
আমার একটা স্টুডেন্টের জব হয়েছে, আমাদের একটা ফাইনাল যে প্রজেক্টটা ছিল সেখানে আমরা করাছিলাম হচ্ছে একটা ফেসবুকের ক্লোন তৈরি করছিলাম। তো জব নিতে গেছে ইন্টারভিউতে, তো মাত্র কোর্স শেষ হয়েছে। তো বলছে আপনি কি কাজ করছেন? বলছে স্যার আমি তো তেমন কোনো কাজ করি নাই, আমার রিসেন্টলি কোর্স শেষ হয়েছে, তবে স্যার একটা অ্যাসাইনমেন্ট দিছিল, সেই অ্যাসাইনমেন্টটা করেছিলাম। কি অ্যাসাইনমেন্ট বলে, একটা ফেসবুকের ক্লোন তৈরি করতে বলছিলাম। ও আবার হুবহু ফেসবুকের ক্লোনটা তৈরি করতে পেরেছিল, দেখতে একদম সেম ছিল। তো ও ওর ফোনে ইনস্টল করাই ছিল, ওর প্ল্যানও ছিল না এটা দেখাবে। ব্যাস, এটা দেখছে, পছন্দ হয়েছে, বলছে ঠিক আছে আপনি এই মাস থেকে জয়েন করতে পারবেন চাইলে। অ্যান্ড বিলিভ মি, আপনারা বিশ্বাস করতে পারবেন কিনা জানি না, ওই কোম্পানি থেকে ও এখন ইউএসএতে আছে। সো এখানে খানিকটা লাকের ব্যাপারও আছে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কি ছিল? ওর ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে আল্লাহ হাফিজ। ওর ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে আপনার কমার্সের বোধ হয়, ফাইন্যান্স নাকি যেন ছিল। হ্যাঁ, আল্লাহ হাফিজ। তো সবচেয়ে বড় কথা, ফোকাসড অন লার্ন, ঠিক আছে, লার্নে ফোকাস অন, বাকিটা দেখা যাবে। স্যার উইকিপিডিয়াতে তথ্য মতে ইয়া দিছে টেলিগ্রাম আর ফেসবুক সি প্লাস প্লাস ইউজ করতে, ওই জন্য আমি আচ্ছা ঠিক আছে, উইকিপিডিয়া বলছে তো এটা না তর্ক করার আমার কোনো দরকার নাই, যদি উইকিপিডিয়া বলে থাকে ঠিক আছে ওইটাই। আচ্ছা ভাই, আপনাকে একটা পার্সোনাল মানে জিনিস ask করতে পারি, জিজ্ঞেস করতে পারি কোশ্চেন? বলেন বলেন বলেন। না, পার্সোনাল বলতে গেলে মানে আপনার কোনো পার্সোনাল জিনিস না, সেটা মানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার কি কখনো ফিউচারে কোনো মানে এইভাবে কোনো প্ল্যান ছিল না, হয়তো বা আছে যে আপনি হয়তো বা নিজে ইন্ডিভিজুয়াল একটা আইটি ফার্ম হয়তো বা করার ইচ্ছা, তো কখনো এরকম হয় নাই? আচ্ছা, আমি দাঁড়ান রেকর্ডটা বন্ধ করি, রেকর্ড এখন চলতেছিল, এখন যে কোশ্চেন করছেন